বাস চালকদের অবরোধ বাসন্তী হাইওয়েতে ঘটকপুকুর মোড়ে এবং সেই অবরোধ নিয়ে দেখুন কি অবস্থা। অবরোধ তুলতে পুলিশ গেলে সেখানে রীতিমতো বচসা শুরু হয়ে যায়, হাতাহাতি শুরু হয়ে যায়। তার আগে অভিযোগ ওঠে বাস চালকদের নাকি বাস থেকে নামিয়ে অবরোধে সামিল করা হচ্ছিল। কতক্ষণ ছিল এই অবরোধ, এখন কি পরিস্থিতি? কল্যাণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন কল্যাণ? একেবারেই ঘটনাটা জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু এই যে ঘটকপুকুর বাজার এলাকার যে সমস্ত ট্রাক চালক তারা কিন্তু প্রথমে রাস্তার পাশে জড়ো হচ্ছিল, তারপরে হঠাৎই তারা কিন্তু রাস্তা অবরোধ এবং সেই রাস্তা অবরোধের পরে আশপাশ দিয়ে যে সমস্ত বাস চালকরা যাচ্ছিল সেই সমস্ত বাস থেকে বাসের চালক এবং খালাসিদেরকে নিয়ে জোর করে এই রাস্তা অবরোধে সামিল করছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং তারই পাশাপাশি কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু যৌথভাবে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এবং পরে পুলিশ কিন্তু লাঠিচার্জ করে অবরোধ সরিয়ে দেয়। প্রায় 2 ঘন্টা মতন এই বাসন্তী হাইওয়ের ঘটকপুকুরে অবরোধ চলে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে সাধারণ মানুষ একদিকে যেমন দিনের শুরুতে কাজে বেরিয়ে সমস্যায় পড়েছে, তারই পাশাপাশি পুলিশও কিন্তু তাদের প্রাথমিকভাবে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করেছিল। অবরোধ না তোলায় পরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ায় পুলিশ কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। গতকালকে সেইভাবে ভাঙড়ে কোনো প্রভাব না পড়লেও আজকে সকাল থেকে কিন্তু ট্রাক চালকরা রাস্তা অবরোধ শুরু করেছে। অতনুদা, এখন কি অবস্থা? বর্তমানে লাঠিচার্জের পর কিন্তু পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এবং পুলিশ যখন ধরপাকড় শুরু করেছে তখনই কিন্তু যে সমস্ত ট্রাক চালকরা অবরোধ শুরু করেছিল তারা এই মুহূর্তে কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে। বর্তমানে বাসন্তী হাইওয়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে কিন্তু ঘটনাস্থলে। অতনুদা, ধন্যবাদ। মিনাখার ছবি দেখে নেওয়া যাক একবার। মিনাখায় অবস্থা দেখুন, রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ, রাস্তা বন্ধ। ট্রাক চালক বাস চালকরা তারা এই প্রতিবাদ করছেন। আমার সঙ্গে জিয়াউল রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, বলতে পারবেন আরো ভালো এখন কি পরিস্থিতি? জিয়াউল, সকাল থেকে এই ছবি ছিল, বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ ছিল, এখন কি অবস্থা? দেখো, প্রায় 10টা থেকে কিন্তু অবরোধ শুরু হয় বাসন্তী হাইওয়ে। ট্রাক চালক এবং মিনি ট্রাক চালকরা তারাই কিন্তু রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, যেভাবে এই যে কেন্দ্রের নতুন 3টি আইন নিয়ে আসছে সেই আইনের সমস্যায় পড়তে পারে ট্রাক চালকরা, ফলে তাদের কোনো নিরাপত্তা থাকবে না। তার জন্যই তারা এই আইনকে যাতে চেঞ্জ করে অর্থাৎ এই আইন পরিবর্তন করা হয়, তার জন্যই কিন্তু তারা সকাল থেকে একেবারে এই বাসন্তী হাইওয়ের মালঞ্চ বাস স্ট্যান্ডের কাছে তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। শুধু বিক্ষোভ তা না, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি যে এই রাস্তা যাতে এই আইন প্রত্যাহার করতে হবে এবং তার জন্য কিন্তু প্রায় ঘন্টা 2 10টা থেকে শুরু হলেও 12টার সময় সেই অবরোধ তুলে নেয় পুলিশের নির্দেশে। পরবর্তীকালে আবার তারা অবরোধ করে, ফলে এখন প্রায় ঘন্টা 2 ধরে অবরোধ চলছে। ফলে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তাদেরকে বুঝিয়ে সেখান থেকে তোলার চেষ্টা করছে, কিন্তু তাদের একটাই দাবি যে আইন প্রত্যাহার না তোলা পর্যন্ত তারা কিন্তু এই বিক্ষোভ চালাবেন, এমনটাও কিন্তু ট্রাক চালকরা জানিয়েছেন। ধন্যবাদ। বর্তমান কেন্দ্র সরকার মোদিজি যে আইন বিল পাস করতে চলেছে সেই বিলের বিরুদ্ধে আমরা এই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে, যাতে এই আইন প্রত্যাহার করা হোক। এই ড্রাইভার লোক সারা মাস খেটেও আমরা 10,000 টাকা জোগাড় করতে পারি না। সেই ক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে আইন চালু করতে চলেছে সেই আইনের পরিপ্রেক্ষিতে জরিমানা হিসেবে যদি 7 লক্ষ টাকা দিতে হয়, 10 বছর জেল করতে হয়, তাহলে আমরা গাড়ি চালাবো কেন? এবার কোচবিহারের ছবি। এখানে ট্রাক ড্রাইভাররা রাস্তা জুড়ে অবরোধ করছেন এবং রাস্তা বন্ধ করে দিয়েছেন। শুভঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন ফোনে। শুভঙ্কর, কি অবস্থা? কোচবিহারের বাবুরহাট এলাকায় এই ট্রাক চালকরা আজ সকাল থেকে পথ অবরোধ করেছে এবং তাদের যেটা বক্তব্য, কেন্দ্রীয় সরকার এই ট্রাক চালকদের বিরুদ্ধে যে কি আইন আনছে তার ফলে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন এবং তাদের এই যে পরিবহন ব্যবসা সেটা ক্ষতিগ্রস্ত হবে। তারা যে কারণেই আজ সকাল থেকে তারা পথ অবরোধ করেছেন। এর ফলে কোচবিহার তুফানগঞ্জ রুটে যান চলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ধন্যবাদ। আমরা কোনোভাবে মানছি না, মানবো না। 10 বছর জেল, 10 লাখ টাকার আইন মানছি না, মানবো না।